পালা বদলের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন হকার উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে আমি গিয়ে দাঁড়াবো, কিন্তু পালা বদলের পর এক অন্য চিত্র। ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে একের পর এক হকারদের রুজি রুটি ঠিকানা। তবে কি উদ্দেশ্য সফল হয়ে গেছে? নদী পার হয়ে গেল? কথা ছিল এক, হলো এক। তেমনি আজ হাওড়ার মোংলাহাটের অস্থায়ী ব্যবসায়ীদের পুলিশ রাস্তায় বসতে দিল না। তারই প্রতিবাদে হাওড়ার ওই অস্থায়ী ব্যবসায়ীরা বিক্ষোভে পেটে পড়েন। পরিস্থিতি সামলাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জনদের লাঠি উঠিয়ে তাড়া করতে দেখা যায়। প্রতি সোমবার ও মঙ্গলবার সকালে হাওড়া ময়দান এলাকার মোংলাহাটের অস্থায়ী ব্যবসায়ীরা ফুটপাতে ব্যবসা করেন, কিন্তু গতকাল হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ওই ব্যবসায়ীদের মৌখিকভাবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এবার থেকে আর ফুটপাতে ব্যবসা করা চলবে না। আজ ভোরবেলায় হাজার হাজার ছোট ছোট ব্যবসায়ী ম্যাটাডোরে করে হাটে জিনিসপত্র নিয়ে এলেও পুলিশের পক্ষ থেকে তাদের ফুটপাতে বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তারা বিক্রি বাটা ছাড়াই বাড়িতে ফিরতে বাধ্য হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রেতারা জড়ো হয়ে বঙ্কিম সেতুর নিচে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তারা হাওড়া থানার দিকে এগিয়ে এলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাদের তাড়া করে ছত্রভঙ্গ করে দেয়। অনেক ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়েন। মঙ্গলবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এইসব ছোট ব্যবসায়ীদের সঙ্গে একাধিক মানুষের রুজি রুটি জড়িয়ে আছে, অথচ পুলিশ কোনো নোটিশ না দিয়ে তাদের তুলে দিল। সামনে পুজোর আগে তারা খাবে কি, এই নিয়ে তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন। প্রয়োজনে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে। আমরা বস্ত্র ব্যবসায়ীর সাথে মঙ্গলহাটের রাস্তা মঙ্গলায় ব্যবসা ফুটপাতে কি বলেছে পুলিশ থেকে? পুলিশে আমরা গত সোমবার দেখলাম যে আমরা 9টা অবধি বিজনেস করেছি। আমরা তারপরে শুনছি 10টার থেকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে মানে হাটে বসতে দেওয়া যাবে না, ঠিক আছে। তারপর সেই হিসাবে আমরা আবার মঙ্গলবার আসি। মঙ্গলবার যে হিসাবে ফোর্স পাঠানো হয় সেইভাবে প্রচুর ফোর্স পাঠিয়ে আমাদের বসতে দেয়নি রাত্রিবেলার থেকে। তারপর বললো চেপে চেপে বসো। সেইবার যত মঙ্গল আমাদের ফুটে অ্যালাউ করেছিল, কিন্তু এই আজকে কাল সোমবার দিন রাত্রে দেখা গেল যে রাত্রির 12টার থেকে প্রচুর ফোর্স দিয়ে একদম টোটাল ফুট আর পিচের রাস্তায় কোনো জায়গায় কোনো হকারকে বসতে দেয়নি। প্রচুর হকার এসেছিলো, তারা গাড়ি করে এসছে, মাল নিয়ে এসছে, প্রচুর টাকা খরচা করে এসছে। তারা গরিব মানুষ, আমরা সবাই 20-25 জন কাজ করে, লক্ষাধিক বিজনেসম্যান আছে, 8-10 লক্ষ লোক এর সাথে জড়িত আছে। এই পরিবারগুলো এখন কোথায় যাবে? আমরা সরকারের কাছে মানবিক একটা দৃষ্টিভঙ্গি রাখছি যে তারা যাতে একটা চিন্তা ভাবনা করে। আর এইটাতে একদিনে 2 দিনের হাট না, এটা 100 বছরের হাট। আর আমরা তো এরকম কোনো বলছি না, আমরা বলছি রাত থেকে হাটটা হোক, হওয়ার পর 6টা কি 7টার মধ্যে আমাদের 8টার মধ্যে একটা টাইম দিয়ে ক্লিয়ার করে দিই, তাহলে কোর্টেরও অসুবিধা হবে না বা গভর্নমেন্ট অফিস যেগুলো আছে তাদেরও কোনো অসুবিধার মধ্যে থাকবে না। হাটে রাস্তা ক্লিয়ার থাকবে, অন্য কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। এবারে প্রশাসনের কাছে আমরা এটাই আবেদন রাখছি যে আমাদের উপর একটু মানবিক চিন্তা ভাবনা করা হোক, ঠিক আছে। আমার নাম প্রলয় রাহা, হাওড়া ব্যবসায়ী। আশ্বাসন পেয়েছিলাম উচ্চতর থেকে, সেই জন্য আমরা খুব খুশি হয়েছিলাম যে আমরা বসতে পারবো। সেই অনুযায়ী আমরা মিডিয়া বাইটে দিয়েছিলাম যে আমরা বসতে পারছি একদম নিয়ম কানুন মেনে। তারপর হঠাৎ কি যে হয়ে গেল বুঝতে পারছি না, আমাদের কালকে থেকে পুরো তুলে দেওয়া হলো। তো আমরা সরকার পক্ষের কাছে আবেদন একদম জোরাত করে আমরা বলছি, শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন, শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন, এবং আমাদের হাওড়া জেলার যেসব নেতৃত্ব আছে, সঞ্জয় সিং মহাশয়, এই রুদ্রনীল ঘোষ মহাশয় এবং উমেশ রাজি মহাশয়, আমাদের হকার ভাইদের দেখুন, আমরা এখানে লক্ষ লক্ষ হকার ভাই আছি। আজকে এইভাবে যদি হকার তুলে দিতে হয়, এখানে সব না খেতে হবে, মরে যাবে, সুসাইড করতে হবে এদের। এইটা আপনারা দেখুন, আমাদেরকে একটা কিছু ব্যবস্থা করুন। আপনারা গাইডলাইন দিন, আমরা কি করে বসবো, আমাদের অন্তত বসতে দিন। আমরা ফুটপাতে বসবো, ব্ল্যাক টপ ছেড়ে দেবো, নিয়ম মানবো, এইটা আমার আবেদন সবার পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে। আজকে আমাদের ব্যবসা জিরো। এইভাবে যদি দিনের পর দিন আমাদের 2-3 হপ্তাহ চলে যায়, আমাদের যে অবস্থা হবে, আমরা তো ছোটখাটো পুঁজির লোক, এখানে আমরা পুঁজি খেয়ে নেবো এবং আমাদের আগামী দিন ব্যবসা করতে পারবো না। অনেক দেখা যাবে ব্যবসায়ীরা সুসাইড করে দিতে পারে। সুতরাং আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শ্রমিক পর্যায়ে হাওড়া জেলার সব আমাদের বিজেপি নেতৃত্বের কাছে, আপনারা দয়া করে এগিয়ে আসুন এবং আমাদের হকার ভাইদের দেখুন। আমরা আপনাদের টোটাল গাইডলাইন মানবো, যা
যা নিয়মাবলী বলবেন সব মানবো, সব মেনে আমাদের অন্তর দয়া করে বসতে দিন। এইটাই আমাদের সবার তরফ থেকে, আমাদের সমিতির তরফ থেকে এইটাই হবে। আমার নাম সুদীপ বিশ্বাস, আমি হচ্ছি স্পোর্টস পার্সন হাওড়া মংলাট ব্যবসায়ী সমিতি। কি বলা হয়েছে পুলিশ থেকে আপনাদের? দেখুন, পুরো ঘটনাটা হচ্ছে আমরা যারা মোংলাহাটের 4টে থেকে 5টা রোডে বসি, নিত্যধন মুখার্জি রোড থেকে শুরু করে চার্চ রোড থেকে শুরু করে এই যে রিং রোড, যারা আমরা বসি ব্যবসায়ীরা, এরা সংখ্যায় প্রায় 30-35 হাজার। আমাদেরকে গত সোমবার দিন বলা হলো 11:30টার সময় একটা অ্যানাউন্সমেন্ট হলো প্রশাসনের তরফ থেকে যে আপনারা পিচ রাস্তার উপরে বসতে পারবেন। পরবর্তীকালে আবার বড়বাবু, থানার বড়বাবু ডেকে বললেন পিচ রাস্তা বা ফুটপাথ বলে কোনো কথা নয়, রাস্তায় কোনো রকম হাট বসবে না। এটা মঙ্গলবার কন্টিনিউ হলো। মঙ্গলবার আমরা একটু চেপে চুপে যারা ফুটপাথের ওপরে লাগিয়েছিল তাতে প্রশাসন কিছু বলেনি, কিন্তু আজকে থেকে গতকালকে থেকে যা শুরু হয়েছে তাতে প্রশাসনের তরফ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল নেই, কোথায় কোনো ব্যবসায়ী বসতে পারবে না। বর্তমানে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ব্যবসায়ীরা মনে করি এই 35,000 ব্যবসায়ী, তাদের সঙ্গে স্টাফ, তাদের সঙ্গে সাপ্লায়ার, মুটিয়া মজদুর মিলিয়ে প্রায় লক্ষাধিক পরিবার আমরা কর্মহীন হতে চলেছি। আমরা সরকারের মানবিক দৃষ্টিটা আকর্ষণ করতে চাইছি এবং আমরা এখন এখানে দল বেঁধে আমরা সিগনেচার করে আমাদের বক্তব্য জানিয়ে আমরা প্রশাসন, যে আমাদের জেলা প্রশাসক, তার কাছে যাচ্ছি, তার কাছে গিয়ে আমরা জমা দিচ্ছি এবং তাদের আমরা মানবিক দৃষ্টিটা দেখতে বলছি যে আমাদের এই লক্ষাধিক পরিবার যেন কর্মহীন হয় না। আগে থেকে কোনো নোটিশ দিয়েছে? আমাদের কাছে কোনো লিখিত কোনো নোটিশ তো কখনোই সার্ভ করা হয়নি কোনো সংগঠনকে। হাটের মধ্যে 10-12টা সংগঠন রয়েছে, কোনো সংগঠনকে কোনো লিখিত নোটিশ দেয়নি। ভার্বালি বলা হয়েছে যা বলা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হাটের প্রোটেকশনের জন্য কিন্তু একটা কোর্টে কেস ছিল, যে কেসটার মধ্যে উল্লেখ করা রয়েছে রায়ে যে কোনো রকম মিছিল মিটিং দ্বারা হাটকে সোমবার এবং মঙ্গলবার ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা কিন্তু আপনারাও জানেন, সংবাদ মাধ্যম, হাইকোর্টে এই অর্ডারটা হয়েছিল। সেই অর্ডারটার বেস করে আমরা ডিএম এর সঙ্গে কথা বলবো, ডিএমকে বোঝানোর চেষ্টা করব এবং তার প্রতি মানবিক আবেদন রাখবো। তাতে যদি কেউ না শোনে আমাদের কথা, আমাদের কাছে আদালত ছাড়া কোনো রাস্তা নেই। আমরা আদালতের কাছে যাব, সেই অর্ডারের কপি নিয়ে এবং আদালতের কাছ থেকে আমরা অর্ডার নেওয়ার চেষ্টা করব। সামনে তো পুজো, পরিস্থিতি এই পুজোর মধ্যে বুঝতে পারছেন বিকল্প ব্যবস্থার কোনো আভাস এখনো আমরা পাইনি বা কোনো আশ্বাস আমরা এখনো পাইনি বিকল্প ব্যবস্থা। আমরা সরকারকে বারবার আবেদন জানাচ্ছি, সামনে দুর্গা পুজো একটা বিরাট উৎসব, সেই উপলক্ষে বস্ত্র ব্যবসা একটা বিরাট জোয়ার আসে, সেই জোয়ারটাকে যদি এভাবে আটকে দেওয়া হয় তাহলে কি পরিমাণ অর্থনৈতিকভাবে এবং মানে পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও যে কি প্রভাব পড়বে সেটাও সহজেই অনুমান করা যায়। সুতরাং আমরা সরকারকে বারবার আবেদন করছি এরকম ধরনের পদক্ষেপ যাতে না নেয়। আপনার নাম? আমার নাম রাজকুমার শাহ, হাওড়া মোংলাহাট ব্যবসায়ী সংগঠনের একজন সদস্য।